আচ্ছা, আমরা এইটা আগেই বলছিলাম যে ৪ এটা হচ্ছে ক্যারেক্টার নির্দেশ করে। আমরা যখন কোনো স্ট্রিং লিখবো তখন এই ৪ এইটা ব্যবহার করব। এটা পরে আর কি বলবো না। দেখেন এখানে একটা প্রোগ্রাম লিখছে। আচ্ছা, সি প্রোগ্রামিং এর বেসিক যে বললাম স্ট্রাকচার সেটা হচ্ছে গিয়ে এই উপরের ৩ লাইন আর নিচে হচ্ছে আর একটা লাইন থাকে রিটার্ন 0 থেকে এই লাস্টের ব্র্যাকেট পর্যন্ত। আর মাঝখানে হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামের আর কি বেসিক করা হয়। আর একটা জিনিস মাথায় রাখেন, এই যে স্ল্যাশ এন যেটা দেখতেছেন এটা হচ্ছে নিউ লাইন বোঝায়। নিউ লাইন বলতে কি বোঝাই? সাপোজ আমি একটা, এই যে এই লাইনটা সাপোজ প্রিন্ট হলো, তো এর পরে আর একটা যে লাইন থাকবে সেটা যদি এইটা স্ল্যাশ এন যদি ব্যবহার না করেন তাহলে পাশাপাশি লেখা হবে। আর যদি এই স্ল্যাশ এন দেন তাহলে পাশে যে আবার সেন্টেন্সটা ওটা নিচের লাইনে চলে আসবে। এটা হচ্ছে গিয়ে এই নিউ লাইনের কাজ। আগামী দিনে প্র্যাকটিক্যালি এটা দেখাবো আর কি। আচ্ছা, এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় আসে। এটা খুবই ইজি একটা জিনিস, লজিক্যাল অ্যান্ড আর অর অপারেটর। অ্যান্ড কে আমরা এই যে লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে অ্যান্ড আমরা হচ্ছে বড় হাতের লিখি, এ এন ডি তিনটাই বড় হাতের। অর এটাও বড় হাতের, নট এর ভিতর কোনোটা ছোট হাতের হয় না। আমরা এটা যখন করি তখন হচ্ছে গিয়ে সবগুলো বড় হাতের দিয়ে নির্দেশ করি। আর প্রোগ্রামিং এ আমরা যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে এরকম ডবল হচ্ছে চিহ্ন, সেটা হচ্ছে এন্ড নির্দেশ করে। আর দুইটা লম্বা দাগ থাকে সেটা হচ্ছে কি আপনার অর অর্থাৎ যোগ। এটা মানে হচ্ছে গুণ, অর মানে হচ্ছে গিয়ে যোগ, আর নট মানে হচ্ছে গিয়ে নেগেটিভ। আর নেগেটিভ বলতে কি বোঝায়, মানে সাপোজ এখানে ১ আছে, আমি যদি এই নট গেটের মাধ্যমে প্রবেশ করি তাহলে আউটপুট হচ্ছে 0 হবে। এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এন্ড গেটের হচ্ছে গিয়ে অপারেশন যেটা, এটা খুবই ইজি। আমরা একটা বক্স আঁকাবো, এই কোশ্চেন যদি দেয় আমরা একটা বক্স আঁকাবো। বক্স আঁকায় একটা এ, একটা বি, আর উপরে হচ্ছে রেজাল্টের এখানে এই রকমই লিখতে হবে। এই যে বললাম ডবল, এই চিহ্ন মানে হচ্ছে গিয়ে অ্যান্ড, যা হচ্ছে গুণ নির্দেশ করে। এই ডাটা সেম এরকমই লিখতে হবে, 1 0 0 1, আর বি এর ক্ষেত্রে 0 1 0 1, এটা সেমই লিখতে হবে। এখন এই যে রেজাল্ট এটা আসলো কিভাবে সেটা আমি হচ্ছে বলতেছি। এই ডাটা কিন্তু হুবহু এই সিরিয়াল ওয়াইজে এরকমই লিখতে হবে, মুখস্থ। 1 আর 0 যদি আমরা গুণ করি তাহলে পরে কি আসে? 0 হয় না? এটা এখানে তাই লিখছে। আবার 0 আর 1, 0 গুণ 1 যদি লিখি এটার রেজাল্ট কি? 0, এটা এখানে লিখছে। আবার যদি আমরা হচ্ছে গিয়ে 0 গুণ 0 লিখি তাহলে হচ্ছে রেজাল্ট 0ই আসে। এটা আবার এই ক্ষেত্রে এই 1 গুণ এই টেবিলের এই হচ্ছে 1 যদি আসে আমরা রেজাল্ট হচ্ছে 1ই পাই। এই হচ্ছে কি এই টেবিলের হচ্ছে মেন বোঝার ব্যাপার। অর্থাৎ আমার হচ্ছে এ আর বির মান লিখতে হবে। এর মান হচ্ছে গিয়ে প্রথম দুই, প্রথম আর শেষে হচ্ছে 1 আর মাঝের দুইটা 0। আর বি এর মান হচ্ছে গিয়ে 0 1 0 1 এরকম করে সাজাইতে হবে। সাজানোর পরে এখন এটা সাজানো হলে বাকি রেজাল্ট আপনারা এমনিতেই পারবেন করতে। যেমন 1 আর 0 যদি গুণ করেন তাহলে 0 হবে। 0 আর 1 যদি গুণ করেন 0 হবে। 0 আর 0 গুণ করলে 0 হবে, 1 1 গুণ করলে 1 হবে। এটা কি কেউ বুঝতে সমস্যা আছে? বুঝতে পারছেন আপনারা? মেহেদী ভাই বুঝছেন?
জি, বুঝতে পারছি। কারো কি কোনো সমস্যা আছে এটা বোঝাই? আচ্ছা, ধরে নিলাম নেই। আচ্ছা, তারপরে অর অপারেটরে যখন যাব, তখন অর মানে হচ্ছে যোগ, বাংলা কথা। এটাতে দেখেন মজার ব্যাপার যে আমরা এন্ড এর ক্ষেত্রে এ এর মান যেটা রাখছি, বি এর মান যেটা রাখছি, এইটাও একই। অর্থাৎ একটা মুখস্থ করলে দুইটা হয়ে যাবে। এখন দেখেন এই 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 রোর ক্ষেত্রে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। দেখেন এখানে 1, তারপর 0 প্লাস 1, এটা 1, 0 প্লাস 0 0, 1 প্লাস 1। এই ক্ষেত্রে আমাদের বাইনারি যোগের ক্ষেত্রে কিন্তু 1 প্লাস 1 হচ্ছে গিয়ে 2 হয় না, 1 প্লাস 1 হচ্ছে 1 হয়। এটা একটু মাথায় রাখেন, মানে 2 বসায় দিয়েন না আবার। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যারে কাকে বলে। অ্যারে বলতে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনারা সহজ ভাষায় বোঝার ক্ষেত্রে ভাবতে পারেন একটা পাত্র, অর্থাৎ একটা জার, যার মধ্যে একই টাইপের জিনিস থাকবে। সাপোজ আপনি এই জারে হচ্ছে পানি রাখলেন, ওয়াটার, তাহলে এই জারে ওয়াটার ছাড়া কোনো কিছুই যাবে না, শুধু ওয়াটারই থাকবে। আবার এই জারে যদি আপনি হচ্ছে গিয়ে মধু রাখেন, হানি, তো এখানে শুধু হানি রাখতে হবে, এখানে ওয়াটার দিতে পারবেন না। অর্থাৎ একই টাইপের ডাটা হচ্ছে গিয়ে যেটার মাধ্যমে মাঝে আপনি রাখবেন, ওইটাই হচ্ছে গিয়ে অ্যারে। তো অ্যারে ডিক্লেয়ার করার হচ্ছে গিয়ে নিয়ম আছে, ওইটা পরে বলবো। তবে এখানে যে সংজ্ঞাটা আছে এটা দেখে নেবেন। অ্যারে হলো এক টাইপের একই টাইপের একাধিক ভেরিয়েবল সংগ্রহ, যার জন্য মেমোরিতে পরস্পর সংলগ্ন বাইট নির্দেশ করে, অর্থাৎ অ্যালোকেট করে, এবং এদের একটা সাধারণ নাম থাকে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই ব্যাপারটা কেমন করে হয়। কোথায় দেব? আচ্ছা, এটা হচ্ছে ফ্লোট, FLOAT, তারপরে হচ্ছে মার্ক, অর্থাৎ আমি 5টা স্টুডেন্টের মার্ক যদি আমি আহ, রাখতে চাই, সেক্ষেত্রে অ্যারের মধ্যে যদি রাখতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে রাখবো, এইরকম ডিক্লেয়ার করে। এইটা যদি আমি চিত্র আঁকাই, তাহলে মূলত এটা কম্পিউটারকে মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে কাজ করে। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম লিখলাম, ওই প্রোগ্রামটা কতটুকু জায়গা, কোন জায়গা স্থান নেবে, এটা মূলত অ্যারের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। আচ্ছা, যেহেতু 5 নির্দেশ করছি, আমরা 5টা বক্স পাই মেমোরিতে, 1 2 3 4, 5টা। এটার নাম হবে হচ্ছে গিয়ে মার্ক 0, অর্থাৎ অ্যারে শুরু হয় 0 দিয়ে। একইভাবে মার্ক 1, মার্ক 2, মার্ক 3, মার্ক 4, অর্থাৎ অ্যারে হচ্ছে গিয়ে 0 দিয়ে শুরু হয়, আর লাস্টে হচ্ছে গিয়ে এখানে সাপোজ 5 থাকলো, তাহলে একটা কম হবে, কারণ এই 0 শুরু হলে দেখেন এটা হচ্ছে 1 2 3 4 5, 5টা কিন্তু হচ্ছে, কিন্তু আমরা অ্যারে লিখি হচ্ছে গিয়ে এই 0 দিয়ে শুরু করি। অ্যারের মাধ্যমে প্রোগ্রাম আর কি লেখা, এটা পরীক্ষা অনেকবার আসছে, এটা আমি নেক্সট ক্লাসে আর কি দেখাবো। এই যে দেখেন, ইন্টিজার, রোল আর 5। আমি হচ্ছে গিয়ে ইন্টিজারের পরিবর্তে এটা ডাটা টাইপ। ইন্টিজার বলতে কি কেউ কি বলতে পারবেন ইন্টিজার মানে কি? আমি বলি, ইন্টিজার হচ্ছে যেগুলো হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক তো না, সাপোজ এই যে 5 ডেসিমেল যার কি বলে, 10, অর্থাৎ যেগুলো দশমিক সংখ্যা হবে না সেগুলো হচ্ছে ইন্টিজার। আর ফ্লোট, FLOAT সম্ভবত, এটা হচ্ছে দশমিক, অর্থাৎ 1.2, 3.2, এরকম যেগুলো, সেটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। আর হচ্ছে গিয়ে এই যে রোল, যেটার রোল বা মার্ক আমরা যেটা লিখছিলাম, এটা হচ্ছে অ্যারে নেম। আর হচ্ছে গিয়ে এটা
আমরা মেমোরিতে কতটুকু জায়গা নিচ্ছি, কত বিট জায়গা নিচ্ছি, সেটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্স নামে পরিচিত। এখানে এই তিনটার নাম, অর্থাৎ ডাটা টাইপ, অ্যারে নেম আর হচ্ছে ইন্ডেক্স। এই যে এখানে যা আলোচনা করছে, অ্যারের মূল অংশ কয়টা, এই যে দেখেন আমি যা বললাম সেটা এখানে আছে। মার্ক 0 থেকে শুরু হয়, 1 2 3 4। আচ্ছা, ফাংশন 1 মার্কের কোশ্চিন আসতে পারে, এটা মনে রাখবেন। সেটা হচ্ছে ফাংশন হচ্ছে একটি, অর্থাৎ আমরা একটা বড় প্রোগ্রামকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, সাপোজ আমরা এই যে একটা প্রোগ্রাম আমরা দেখাই, এই যে এটা একটা প্রোগ্রাম, কিন্তু এটার ফাংশনের দরকার নাই, কারণ ওই প্রোগ্রামটা একদমই ছোট। যখন আমরা দেখব যে অনেক বড় প্রোগ্রাম হচ্ছে, প্রায় 2-3 হাজার লাইনের কোড হচ্ছে, এটা হচ্ছে কি 1 2 3 4 5 লাইনের কোড, যখন আমরা দেখি 2-3 হাজার লাইনের যখন কোড করতে যাব, তখন একবারে মানে ফাংশন ছাড়া করা আসলে অনেক জটিল হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই এই প্রোগ্রামটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়ে, অর্থাৎ ফাংশনের মাধ্যমে আমরা প্রোগ্রামটা সলভ করি। তো এর সংজ্ঞা হচ্ছে, ফাংশন হচ্ছে একটি বড় প্রোগ্রামের অধীনে ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থাকে, যা এক বা একাধিক স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। এটা মুখস্থ রাখবেন আর কি। ফাংশনের ব্যবহারের সুবিধা একটু দেখেন। আচ্ছা, বাই কল, মানে কল বাই রেফারেন্স অ্যান্ড কল বাই ভ্যালু, এটা একটু টাফ টপিক। আমি কল বাই রেফারেন্স হচ্ছে গিয়ে পয়েন্টারের মানে এটা বোঝার জন্য আগে একটা টপিক পয়েন্টার, ইউ এটা লাগবে, যা হচ্ছে কি আপনার 6 নাম্বার চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। তো আমি 6 নাম্বার চ্যাপ্টারে এই কল বাই রেফারেন্স এটা বলবো, তবে যে ব্যাপার আপনাদের মুখস্থই লিখতে হবে, মানে বোঝানোর ক্ষেত্রে আমি হচ্ছে আপনার 6 নাম্বার চ্যাপ্টারে যখন যাব তখন আমি এটা আপনাদের বুঝাই দিব। কিন্তু এই কোশ্চিনটা অনেক ইম্পর্টেন্ট, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, আপনারা এই কোশ্চিনটা মুখস্থ করে ফেলবেন। সাপোজ এই পর্যন্ত লিখলেন, আর এখানে যে প্রোগ্রাম আছে আমি এর থেকে একটু সহজ করে দেওয়ার ট্রাই করব না। আচ্ছা, কল বাই ভ্যালু এখানে যা আছে আছে, আমি এখানে একটা প্রোগ্রাম লিখে রাখছি, এটা দিয়ে একটু বোঝানোর ট্রাই করি, দেখেন বোঝেন কিনা। আচ্ছা, লেখা তো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, আমি তাও মুখে বলি। এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টুড ডট এইচ, ওই যে প্রত্যেকটা এইসের ক্ষেত্রে লেখে। আর এইটুকু হচ্ছে গিয়ে ইউজার ফাংশন। ইউজার ফাংশন হচ্ছে গিয়ে এই যে আমি যেমন একটা ইউজার, আমি যে ফাংশনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ইউজার ফাংশন। লাইব্রেরি ফাংশন অর্থাৎ মেইন ফাংশন, এই যে এইটা, এইটা হচ্ছে গিয়ে আপনার লাইব্রেরি ফাংশন ইউজ করে, অর্থাৎ এই ফাংশনটা আগে যে কেউ তৈরি করে রাখছে। আর এটা ইউজার ফাংশন হচ্ছে গিয়ে ওই প্রোগ্রাম লেখার সময় তৈরি করা হয়েছে। এই হচ্ছে গিয়ে ইউজার ফাংশন আর হচ্ছে গিয়ে লাইব্রেরি ফাংশনের ভিতর পার্থক্য। তো এখানে বলতেছে ভয়েড, এটা একটা ডাটা টাইপ। এটা আমরা আগামী দিন আর কি ভয়েড কোনটা ওটা ডিটেলস বলবো। আচ্ছা, অ্যাড ওয়ান এখানে আছে, এটা ইন্টিজার টাইপের পি একটা ভ্যালু নেওয়া হয়েছে, এটা পি এর ইনক্রিমেন্ট করা হয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে এই পি এর ভ্যালুটা দেখানো হয়েছে। আর মেইন ফাংশনের ভিতরে আমরা এইটা পি এর মান কত 10 এখানে ডিক্লেয়ার করে নিছি। তারপরে অ্যাড ওয়ান, এটার পি এর পি, এখানে পি লেখা, এটা হচ্ছে লিখে নিছি। আর এটা হচ্ছে গিয়ে মেইন ফাংশন প্রিন্ট করছি। তো এখানে দেখেন পি এর মান হচ্ছে 10 আছে, এই 10টা সেকেন্ড লাইনে যখন হচ্ছে প্রিন্ট হবে, তখন এই অ্যাড ওয়ান এর মধ্যে হচ্ছে গিয়ে এই 10 ভ্যালুটা চলে যাবে। দেখেন এই এই যে অ্যাড ওয়ান আর এই অ্যাড ওয়ান একই নামে আছে, তো এই ভ্যালুটা এখানে চলে যাবে,
এই 10টা হচ্ছে গিয়ে এখানে চলে যাবে। ইনক্রিমেন্টের কাজ হচ্ছে এখানে এই লাইনের অর্থ 1 করে বাড়বে, অর্থাৎ এই 10টা হয়ে যাবে হচ্ছে এখানে 11। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে দুইটা রেজাল্ট দেবে। এটা হচ্ছে এখান থেকে 11 দেখাবে, আর এখানে যেহেতু এই যে পিটা এই মেইন ফাংশন এখানে প্রিন্ট হবে, অর্থাৎ এখানে হচ্ছে 10 প্রিন্ট হবে। অর্থাৎ এই কল বাই ভ্যালু বলতে আপনার বোঝায় যে আমার মেইন ফাংশনের যে ভ্যালুটা সেটা অন্য যে কোনো ফাংশনে যে আপনার মান পরিবর্তিত হতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখতেছি যে আপনার এই 10টা এখানে যে প্রোগ্রামের মাধ্যমে এই রান করলে 11 দেখাচ্ছে, কিন্তু আমরা যখন মেন ফাংশন আপনার রান করব তখন দেখতেছি 10ই প্রিন্ট করতেছে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সোজা বাংলা ভাষায় বলতে গেলে এইটা হচ্ছে ফর্মাল বলে, এখানে একটা ভাষা আছে আমি বলি এখানে কোনটা ফর্মাল, এখানে মনে হয় নাই, যাই হোক ওটা ব্যাপার না। তো মূল যে ব্যাপার সেটা হচ্ছে মেন ফাংশনের কোনো ভ্যালু অন্য কোনো ফাংশনে ইউজার ফাংশনে গেলে সেটা পরিবর্তিত হবে, কিন্তু মেন ফাংশনে পরিবর্তিত হবে না। এটাই হচ্ছে গিয়ে কল বাই ভ্যালু। আপনারা কি বুঝছেন এটা? মেহেদী ভাই, শাহাবুদ্দিন ভাই, কেউ কি বুঝছেন? অত ক্লিয়ার না, হয়তো প্র্যাকটিক্যাল, অত ক্লিয়ার না, হয়তো প্র্যাকটিক্যাল। জি, আচ্ছা এই আমারও প্রোগ্রামটা, একটু আর কি প্র্যাকটিক্যালি আচ্ছা এই প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা আমি করে দেখতে হবে। আগামী দিন এই প্রোগ্রামটা রান করে আপনাদের দেখায় দেবো, হ্যাঁ? আগামী দিন এই প্রোগ্রামটা রান করে আপনাদের দেখায় দেবো। জি জি ঠিক তবে থিওরিটা পড়তে হবে। জি। এই কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের পার্থক্যটা এটাও ইম্পর্ট্যান্ট, এটা মুখস্থ করেন। আপনারা যদি সহজ একটা শর্টকাট পদ্ধতি, সেটা হচ্ছে যদি আপনারা এই এত কিছু না পড়তে চান, হ্যাঁ, কোনো একটা পার্থক্য যদি দেখেন তাহলে পার্থক্যর এই যে কল বাই ভ্যালু হচ্ছে গিয়ে এইখানে যে 2-4টা পয়েন্ট দেওয়া আছে, এই 4টা সাপোজ আপনার লিখতে বললো হচ্ছে গিয়ে কল বাই ভ্যালু সম্পর্কে কিছু একটা লিখতে বলছে, আপনি জাস্ট এইখানে যা যা পড়ছেন এটা লাইন বাই লাইন লিখে দিলেন, বা কল বাই রেফারেন্স যা দিছে সেটা লাইন বাই লাইন লিখে দিলেন। আর যদি পার্থক্য দেয় তাহলে আপনারা এখান থেকে যে পার্থক্য তো পড়ছেনই, পার্থক্য লিখতে পারবেন। এই হচ্ছে মানে একটা চূড়াই পদ্ধতি, অর্থাৎ পার্থক্য পড়লে আপনারা আরো 2টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। আচ্ছা এটা আমরা প্রথমেই দেখছি সিতে কত ধরনের লুপ স্টেটমেন্ট রয়েছে ও কি কি। ফর লুপের যে স্ট্রাকচার এটাও আমরা আলোচনা করছি, এখানে আছে দেখেন ইম্পর্টেন্ট 2টা পরীক্ষা আসছে। লজিক্যাল অপারেটর গুলো আমরা দেখছি, এন্ড অর নট, আচ্ছা নট যেটা ওইটা আমি একটু দেখাই। এটা এ, এটা বি, সরি এটা হচ্ছে গিয়ে দুইটা হবে আসলে। নট এটা এরকম ভাবে লেখা, অর্থাৎ এই শূন্য যদি আমি নট গেটের মাধ্যমে প্রবেশ করাই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1, বিপরীতটা হবে একের শূন্যর বিপরীত। আর 1 যদি নট গেটের মাধ্যমে প্রবেশ করি তাহলে এখানে 0 হবে। সহজ ভাষায় শূন্য যদি প্রবেশ করাই নট গেটের ভিতর দিয়ে তাহলে 1 বের হবে, আর 1 যদি
বের হয়, এক যদি ইনপুট দিই তাহলে 0 আউটপুট হবে। এই এটা হচ্ছে গিয়ে মূলত অন অফ স্টেটমেন্ট আর কি কাজ করে। নট মানে হচ্ছে গিয়ে অফ। জাস্ট একটা আইডিয়া রাখলেন। আচ্ছা, ইনপুট আউটপুট ফাংশনের নাম লেখো। সেটা হচ্ছে গিয়ে ইনপুট ফাংশন, এটা মুখস্থ করেন। এই কয়টাকে ইনপুট ফাংশন বলে আর এই দুইটাকে হচ্ছে আউটপুট ফাংশন বলে। অ্যারে কি এটা বলা হয়েছে, এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখে নিন। আর সহজ একটা ব্যাপার যে অ্যারো কত প্রকার, 3 প্রকার: একমাত্রিক, দুই মাত্রিক, ত্রিমাত্রিক, অর্থাৎ 1D 2D 3D অ্যারে, ডাইমেনশনাল। আচ্ছা, অ্যারের হচ্ছে গিয়ে সিনট্যাক্স আমরা যেটা দেখাইছিলাম আগে, ওইটা এখান থেকেই দেখেন, এটা দেখলে পরে মনে হয় সুবিধা হবে আপনাদের। এই উপরেই তো ছিল। এই যে এটা সিনট্যাক্স হচ্ছে গিয়ে এটা। এটা তো দেখানো হলো পার্থক্য। আচ্ছা, এটা দেখেন, অ্যারে ব্যবহার করে 10টি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। আপাতত এটাও মুখস্থ করতে হবে, কিন্তু বোঝাবো আমি হচ্ছে নেক্সট দিন। ব্রেক আর কন্টিনিউ এর কাজ আমরা হচ্ছে গিয়ে সুইচ কেস যখন ইউজ করব তখন এটা আর বেশি ভালো বোঝা যাবে। অর্থাৎ আমরা ওই যে লুপ আলোচনা করলাম না, লুপের ভিতরে হচ্ছে গিয়ে যদি আমরা ব্রেক না লিখি তাহলে পারে ওইটা ইনফিনিটি লুপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্রেক লিখি। এখানে বলছে হচ্ছে কি লুপকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে হয়ে আসার জন্য ব্রেক, আর লুপকে কন্টিনিউ করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা। মূলত হচ্ছে লুপের ভিতরে যাতে ইনফিনিটি লুপ না হয় সেই জন্য আপনার হচ্ছে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা, আর কন্টিনিউ তো কন্টিনিউর জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা, এই হচ্ছে কি আজকের আলোচনা। কারোর কোনো কোশ্চিন আছে বোঝাই বা কোনো কিছুতে?